একজন তো আমার পিঠে এভাবে হাত দিয়ে বলছে, ভাই একটা মাল বানাইছেন। একজন একজনকে জিজ্ঞেস করছিল এটা কি, আমাদের বারবার কোশ্চেন করতেছিল যে ভাই এটা কি। সবাইকে বললাম যে এটা, মানে ওরা খুব অবাক যে ভাই এটা কিভাবে করলেন, এই চিন্তাটা কিভাবে আসলো আপনাদের মাথায়। বিজনেস শুরু করতে চাইছি, তো হঠাৎ চিন্তা করলাম একটু ডিফারেন্ট ওয়েতে কিভাবে করা যায়। তো সবাই এটা দেখে খুব খুশি, মানে তারা অবাক দৃষ্টিতে দেখছিল। সেটা দেখে তাদের দৃষ্টি দেখে এটাই মনে হচ্ছিল যে তারা নতুন কিছু দেখছে, অন্য গ্রহ থেকে কিছু একটা চলে এসেছে, এলিয়েনের মতো এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, এখন যদি আমি এখানে একটা এলিয়েন নামে, তো অবশ্যই ভিড় জমে যাবে। আমি প্রথম যেদিন গাড়িটা খেয়ে এনেছিলাম মনে হচ্ছিল যে এলিয়েন আমি একটা এলিয়েন নামিয়ে নিয়ে এসেছি, মানুষ দেখতেছে। আর আমরা গাড়িটা যখন আমরা আনি, গাড়িটা আমাদের সেট করতে গুছাইতে অনেক প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। তো সেই 1 ঘন্টা পুরো হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে যেমন চারদিক থেকে মানুষ চলে আসে না, এরকম দৌড়ায় চলে এসেছিল। আর অনেকেই প্রশ্ন করেছে ভাই এটা চিন্তাটা কিভাবে আসলো। তো তাদের যখন আমি শেয়ার করি যেটা আমার মাথা থেকে হঠাৎ চিন্তাটা আসছে, তো অনেকে বিশ্বাস করতে চায় না। ওরা ভাবে যে আমি কোথাও ইউটিউব দেখে বা বিদেশে কোথাও দেখে এটা নিয়েছি কিনা, কিন্তু আসলে ওইরকমটা না। আমি এটা কোথাও দেখি না, আমি এখনো দেখি নাই, এখনো আমি এটা কোথাও দেখি। সম্পূর্ণ নয় যে মাথা থেকে আসছে। হ্যাঁ, যখন আইডিয়াটা আসছে তখনই আমি চিন্তা করছি এটা আমি করবোই, যেভাবে হোক আমি করবো। আমি জবটা ছেড়ে দিচ্ছি। প্রথম যখন 2-3 জায়গায় গেলাম, ওরা তো এক প্রকার আমাদের নিয়ে হাসাহাসি করতেছে, মজা নিচ্ছে যে এটা কি বলতেছি, এটা কি আদৌ সম্ভব, দোতলা ফুটকার কি হবে, এটা ভেঙে পড়বে কিনা, মানে ওদের নিজের উপরই কনফিডেন্স। ঠিক আছে, হ্যাঁ, এরকম মানে একটা এক প্রকার তিরস্কার যেভাবে করে যে এটা কি, মানে হাসাহাসি এক প্রকার। একজন তো বললো ভাই এটা বাংলাদেশে কেউ বানাতে পারবে, এটা বাংলাদেশে কেউ বানাতে পারবে না, জান ভাই ব্যস্ত আছি। এরকম কয়েকজনে বলার পরে লাস্ট এক জায়গায় আমি মিরপুর 12 নম্বর, তো সেইখানে একটা ভাই ছিল, উনি ব্যাপারটা শুনে ওনার খুব ভালো লাগছে যে হ্যাঁ ভাই ঠিক আছে, আপনি যেভাবে বলতেছেন এটা করা যায়, এটা করলে ভালো হবে। নিয়েও সে বিপদে পড়ছে, মানে নেওয়ার পরে এখন সে কিভাবে কি করবে, এটা কোথায় কি পাওয়া যায়, মানে সে করতে পারতেছিল না। পরে ওইটার জন্যই আর কি 1 মাসের জায়গায় সে 3 মাস লাগে গাড়িটা আর কি তৈরি করলো। আমাদের এই সিঁড়িটা হচ্ছে মুভ হয়, তো এই মুভ বোঝাইতেই আমার প্রায় 2 সপ্তাহ চলে গেছে। ওয়ার্কশপে উনি আমাদের এই যে পিছনে একটা গেট আছে কিচেনের পাশে, ওই গেটটা আমার ছিল হচ্ছে এটা এভাবে মুভ হয়ে ভিতরে ঢুকে যাবে, আবার বের হয়ে আবার লাগবে। এটা সে 4 দিন অনেক চেষ্টা করছে, কিন্তু সে পারে নাই। লাস্টে কমন এই দরজা যেরকম থাকে ওইটাই করে দিয়েছে, ওইটা সে পারেই নাই করতে। ওকে যখন আমরা প্রশ্ন করলাম যে ভাই এটা কি ভাঙার কোনো সম্ভাবনা আছে, কতজন বসতে পারবে, তখন বলে যে ভাই আপনি যদি যতজন জায়গা দিতে পারেন, যদি 100 জন জায়গা দিতে পারেন 100 জন বসতে পারবে, কিন্তু ভাঙবে না। ও সেই কনফিডেন্সটা দেখে আমাদের খুব ভালো লাগছিল। কারণ এটা নিয়ে টেনশনে ছিলাম যে, কারণ কাস্টমার সার্ভিস এটা একটা কাস্টমারেরই, ভেঙে টেঙে গেলে তো একটা বিশাল ব্যাপার। উনি যখন বললো যে অনেক ভালো হবে, মজবুত হবে, তো এটা তো ওনার কথায় তো আর বিশ্বাস করা যায় না, তখন পরীক্ষা করা লাগবে। তখন আমরা 7-8টা ফ্রেন্ড এটা উপরে উঠে ফুটবল খেলে যেরকম দৌড়াদৌড়ি সেরকম করলাম, লাফালাফি করলাম, দেখলাম যে একদম ঠিক আছে, মজবুত আছে। তখন মনে হয় যে হ্যাঁ, এখানে বসে শুধু খাওয়া না, ফুটবলও খেলা যাবে। ওরা তো জাস্ট গাড়িটা বানাই, ওরা খালাস। তো যে ডেকোরেশন, এই লাইটিং থেকে শুরু করে এই লাইব্রেরি, বই লাইব্রেরি, এখনও কাজ আমাদের অনেক বাকি আছে, এখনও কাজ শেষ নাই, ডেকোরেশন অনেক বাকি আছে, মানে যতটুকু করা সব আমরা নিজেরাই করেছি। হ্যাঁ, মাত্র তো আমাদের রেস্টুরেন্ট 1.5 মাস হলো, আরও অনেক প্ল্যান আছে, এটাকে অনেক বড় করার ইচ্ছা আছে, অনেক কিছু করার ইচ্ছা আছে। হ্যাঁ, প্রথম কাস্টমার যিনি, উনি তো আমাদের খাবারও রেডি হয় না, উনি দেখেই লাভ দিয়ে উঠে গেছে, ভাই আমি 1 ঘন্টা বসে থাকবো, তারপর আমি আপনাদের প্রথম কাস্টমার হব। এটার জন্য সে অনেকক্ষণ বসেছিল। হ্যাঁ, তো আমাদের এই গরিবের রুফটপে প্রথম কাস্টমার হওয়ার জন্য মানে দৌড়ে আমরা সিঁড়িটা মাত্র লাগাচ্ছি, উনি লাভ দিয়ে উঠে গেছে। তো লাভ দিয়ে উঠে উনি বসে বললাম যে ভাই আমাদের তো এখনো কিচেন রেডি হয় না, আমরা মাত্র গোছাচ্ছি, রেডি করতেছি। বলে যে কোনো সমস্যা নাই ভাই, আমি ওয়েট করবো, আমি আপনাদের প্রথম কাস্টমার হব। এটা বলে সে অনেকক্ষণ ওয়েট করতেছিল, পরে আমরা আর কি রেডি করে তাকে সার্ভ করলাম। ভাই জিম করতাম, জিম ছেড়ে দিয়েছি, এখন আর জিম করা লাগে না। ব্যবসা শুরু করার পরে যে গাড়ি যে প্রতিদিন যে নিয়ে আসা নিয়ে যাওয়া, এরপরে আমি জিমই ছেড়ে দিচ্ছি ভাই, আর ভালো লাগে না, এক্সট্রা জিম করা লাগে না। মানে আমার যে ক্যালোরি বার্ন হয় এটা ঠেলে আমার আর এক্সট্রা জিম করা লাগে না। পরে উঠে মানুষ যারাই ওঠে প্রথম কাজই হচ্ছে ছবি তোলা। কাস্টমাররা তো যারাই এদিক দিয়ে যাচ্ছে, মানে সবাই দেখা যাচ্ছে অবাকে তাকিয়ে থাকে আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে বাইক দিয়ে যাচ্ছে, বাইক থামায়, এখানে 2-3 জন মানে জ্যাম লেগে যায়, এরকম মানে জিনিসটা তারা তাকায় যাবেই। কোশ্চেন থাকে যে এত বড় গাড়ি বানাইছো, কত খরচ হয়েছে, কেমন কষ্ট হয়, কত সেল হয়, তাদের একটা তাদের কোশ্চেনটা বেশি থাকে যে কি আইটেম সেল করতেছো। তারাও আসে মাঝে মাঝে তাদের নাতিদের নিয়ে, বাচ্চারা খুব পছন্দ করে উপরে, তারা খেতে আসে। তো এইটা মুরব্বীদের না, ওইরকম মুরব্বীরা বলে যে এত খরচ করছো, খাবারই তো বেচবা। হ্যাঁ রাইট, খাবারই তো বেচবা, এত খরচ করা কি দরকার। তখন আমরাও বলি যে আসলে খাবার বেচবো, পাশাপাশি যে কাস্টমারদের একটু বসা প্লেস করে দেয়, তারাও একটু বই পড়লো, নিজের একটা সময় কাটাতে পারলো, খাবে প্লাস। তো এই কারণে আর কি আমাদের প্ল্যান তো অবশ্যই এটার আরও ব্রাঞ্চ করা এবং এটা আরও বড় পরিসরে এটা সেটেল করা আমাদের প্ল্যান আছে।